অরেঞ্জ বরফিটা কত সুন্দর দুলছে দেখেছো? এই দেখো 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 বন্ধুরা, অরেঞ্জ বরফিটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু দারুণ মজা। দেখেছো কত সহজভাবে আমি অরেঞ্জ বরফিটা তৈরি করেছি। আমার রেসিপিটা দেখে তোমরা একবার অন্তত তৈরি করে বাড়ির বাচ্চাদের খাইয়ে দেখবে, তারা খুব পছন্দ করে খাবে। বন্ধুরা দেখো, দেখেই যেন খেতে ইচ্ছে করছে, কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই। আমি অপর্ণা। বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অরেঞ্জ বরফি। খুব সহজভাবে এই শীতের দিনে কিন্তু কমলা লেবু বিশেষ করে সব জায়গায় পাওয়া যায়। তার জন্য এখানে 5টা লেবু নিয়ে নিয়েছি, বড় সাইজের লেবু নিয়েছি। তো এই লেবুগুলো দিয়ে খুব সহজভাবে আমি অরেঞ্জ বরফিটা তৈরি করব। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিও প্লিজ বন্ধুরা। তো চলো কিভাবে তৈরি করছি অরেঞ্জ বরফিটা তোমরা দেখতে থাকো। অরেঞ্জ বরফিটা তৈরি করার জন্য প্রথমে আমি লেবুটা ধুয়ে পরিষ্কার করে নেব। একটা বড় সাইজের গামলার মধ্যে নিয়ে নিলাম। এবার লেবুগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। প্রথমে একটা ছুরি নিলাম আর এই মাছ বরাবর কেটে নিলাম লেবুগুলো। তোমরা চাইলে জুসার মেশিনে করেও বার করতে পারো, যে যেভাবে পারো খুব সুন্দর করে লেবুর রসটা বার করে নিতে হবে। আমি এভাবে কেটে লেবুগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। লেবুগুলো কেটে নিয়েছি। এবার জুস বার করার জন্য এই দেখো একটা প্লাস্টিকের জুসার নিয়েছি। এটাই করে আমি খুব সুন্দর করে জুসটা বের করে নেব। এভাবে লেবুটা ধরে এবার ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে লেবুর থেকে রসটা বেরিয়ে আসবে। এই দেখো, দেখেছো কত সুন্দরভাবে আমি বের করে নিলাম। দুটো খোসা থেকে আমি লেবুর রসটা বার করে নিয়েছি। এবার দেখো ঢেলে নিচ্ছি। দেখেছো কত সহজভাবে আমি লেবুর রসটা বার করে নিয়েছি। আর বীজটাও দেখো, আর মানে খোসাগুলো উপরে রয়ে যাচ্ছে, আর জুসটা বেশ সুন্দর ছেঁকে বেরোচ্ছে। এই দেখো, এটা লাস্ট ছিল, এটা বের করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, লেবুগুলো থেকে বেশ সুন্দর করে আমি জুসটা বের করে নিয়েছি। এই দেখো, এই বাটির 2 বাটির মতো রস হয়েছে। তো এবার আমি এখানে দেখো, যেহেতু 2 বাটি রস হয়েছে, 1 বাটি মতো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। তোমরা চাইলে অ্যারারুটও দিতে পারো। এটা দিয়ে বেশ সুন্দর করে একটু মিশিয়ে নেব। যার কাছে যেটা থাকবে হাতের কাছে, অ্যারারুটও দিতে পারো, কর্নফ্লাওয়ারও দিতে পারো। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এখানে অ্যারারুটটা মিশিয়েছি যেহেতু অরেঞ্জ কালারেরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা যখন রান্না করব তখন কিন্তু পুরোপুরি কালারটা আসবে। কমলা লেবুর রসের সঙ্গে কর্নফ্লাওয়ারটা বেশ সুন্দর করে গুলে নিয়েছি। দেখো, এবার এটা সাইডে সরিয়ে রাখবো। উনুনটা জেলে নিয়েছি। এবার অরেঞ্জ বরফি তৈরি করার জন্য প্রথমে চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এই জন্য দেখো, 1/2 বাটি মতো চিনি নিয়েছি, দিয়ে দিলাম 1/2 বাটির মতো জল। এবার চিনিটা গলিয়ে বেশ সুন্দর করে একটা শিরা তৈরি করে দেবো। এই চিনির মধ্যে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। তোমাদের চিনি শিরাটা প্রায় হয়ে এসছে। এই দেখো, চিনি শিরাটা এরকম পর্যায়ে করতে হবে। এই দেখো, হাতে নিয়ে দেখছি, একটা তার যখনই হবে দেখবে এরকম, তখনই চিনি শিরাটা নামিয়ে নিতে হবে। এই দেখো, একটা তার হয়ে গেছে। এই দেখো, দেখেছো? এবার আমি এই চিনি শিরাটা নামিয়ে নেব।
অরেঞ্জ বরফিটা বানানোর জন্য দেখো খুব সুন্দর করে আমি চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। এবার আমি অরেঞ্জ জুসটা জাল করব। এবার আমি জাল করে নেব অরেঞ্জ জুসের সঙ্গে কর্নফ্লাওয়ার মেশানো সেই জুসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটা অনবরত নাড়াচাড়া করে বেশ সুন্দর করে রান্না করে নিতে হবে। এই দেখো এরকম সুন্দর করে রান্না করে নিয়েছি। অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই চিনির শিরাটা। এই দেখো এরকম অল্প অল্প করে চিনির শিরাটা দেবো আর মিশিয়ে নেব। এখানে দেখো অরেঞ্জ কালারটা একদমই নেই, কারণ আমি যেহেতু কর্নফ্লাওয়ার মিশিয়েছি। তো এবার আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করব। তোমরা চাইলে নাও করতে পারো, আমি একটু কালারের জন্য অ্যাড করব। তো পুরো রসটাই দিয়ে দিলাম। অরেঞ্জ ফুড কালারটা দিলে কি দেখতে সুন্দর লাগে, তোমরা চাইলে নাও দিতে পারো যদি তোমরা পছন্দ না করো, কিন্তু অরেঞ্জ ফুড কালারটা দিলেও টেস্টি লাগবে, না দিলেও টেস্টি লাগবে। আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম। এই দেখো এটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটা কন্টেনারে ঢেলে নেব। বন্ধুরা অরেঞ্জ বরফির জেলিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে একটা প্লেটে আমি ঘি মেখে রেখেছিলাম, এবার এই প্লেটটার মধ্যে ঢেলে নেব। বন্ধুরা বেশ সুন্দর করে আমি নামিয়ে নিয়েছি। এবার এটা একটু বেশ সুন্দর করে শেপ দিয়ে নেব। এই দেখো, তো তোমাদের কাছে যদি এর থেকে যদি ছোট খুব সুন্দর পাত্র থাকে তোমরা করে নেবে, তাতেও খুব সুন্দর হবে। এই দেখো, তো বন্ধুরা খুব সুন্দর করে আমি অরেঞ্জ বরফিটা শেপ দিয়ে নিয়েছি। এই দেখো, এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। যতটা ঠান্ডা হবে তত সুন্দর জমবে। এটা আমি ঠান্ডা করার জন্য এবার ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখো 10 মিনিট বাদে আমি অরেঞ্জ বরফিটা বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর দেখো কত ইজিভাবে আমি খুব সুন্দর করে অরেঞ্জ বরফিটা তৈরি করে নিয়েছি। তো আমি এখানে একটা বড় পাত্রে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো পাত্রতে শেপ দেবে, যার যার পছন্দ মতো। তো এবার আমি অরেঞ্জ বরফিটা পিস করে নেব। এটা কিন্তু বাচ্চাদের তৈরি করে দিলে খুব সুন্দর ও মজা করে খাবে। এই দেখো ঘরেতেই একদম কেমিক্যাল ছাড়া খুব সুন্দরভাবে অরেঞ্জ বরফি তৈরি করে দিলাম। এই দেখো, দেখেছো? যেহেতু আমি প্লেটটায় ঘি লাগিয়ে রেখেছিলাম তার জন্য দেখো কত সুন্দর আর কত সহজভাবে উঠে গেল। এই দেখো পিসগুলো নামিয়ে নিচ্ছি, কত সুন্দর দুলছে, দেখেছো? দেখো একদম দোকানের মতো। এই দেখো, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এই দেখো, এই দেখো, দেখো অরেঞ্জ বরফিটা কত সুন্দর দুলছে, দেখেছো? এই দেখো, দেখো এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে, বড়দেরও কিন্তু খুব ভালো লাগে খেতে। এই দেখো, দেখেছো কতটা সুন্দর সফট, একদম জেলি জেলি। আমি একটু খেয়ে নিই, আমার লোভ সামলাতে পারছি না। এই তো আমার বাবু চলে এসছে স্কুল থেকে। এই দেখো বাবা, একটা দারুণ সুন্দর জিনিস বানিয়েছি। এই দেখো খেয়ে, অরেঞ্জ বরফি তোমার পছন্দের। দেখো খেয়ে দেখো, আমার অংশুবাবু দাঁড়িয়ে আছে অরেঞ্জ বরফি খাবে বলে। এই না, এটা খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে।
হেভি হয়েছে, দোকানের থেকে হেভি হয়েছে, আমার সত্যি কথা বলছি, হেভি হয়েছে। তাই ভালো লাগছে? আরেকটা নেবে তো? সবগুলোই দেবে। হ্যাঁ, তোমার জন্যই তো করেছি, তুমি তো খাবে। তা আমার বাবু কিন্তু খুব পছন্দ করে খাচ্ছে, এই দেখো। টেস্টি লাগছে শোনা? হেভি হয়েছে। তো বন্ধুরা, আজকের অরেঞ্জ বরফিটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আজকের এই অরেঞ্জ বরফি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।